হ্যালো এভরিওয়ান, আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো মোবাইল দিয়ে কীভাবে ডায়মন্ড সেলিং ওয়েবসাইট বানানো যায় পার্ট 6 নিয়ে চলে আসলাম। আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা ডায়মন্ড সেলিং ওয়েবসাইট বানাতে পারবেন মোবাইল দিয়ে। তো যারা পার্ট 5 পর্যন্ত দেখেননি তো অবশ্যই দেখে আসবেন, তারপর পার্ট 6 দেখবেন। ওকে, তো আমি এখন যে কাজটি করব, তো এভরিওয়ান যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি তো অবশ্যই জয়েন হবেন, কারণ এই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকলে আপনাদের অনেক আপডেট তো পাবেনই, এবং বাই সেল যে কোনো কিছুর জন্য আমাকে কিন্তু টেলিগ্রামে কিন্তু আপডেট পেয়ে যাবেন। আর এই টেলিগ্রামে একটা আমি কিন্তু যে ইয়েটা বলা আর কি, যে একটা কোডিং আপনাদের দিয়ে দেবো। এই টেলিগ্রাম থেকে কিন্তু আপনার কোডিংটা কালেক্ট করে নেবেন। তো কোন কোডিংটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন, তার আগে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে। আর এগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ভিজিট করলে পেয়ে যাবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তারা কী করবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে এরকম জয়েন টেলিগ্রাম পেয়ে যাবেন, অবশ্যই জয়েন করবেন। এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তো অবশ্যই আপনারা এইরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, এইখান থেকে কিন্তু আমার সাথে মেসেজে আপনারা কথা বলতে পারবেন। তো এভরিওয়ান বাকি পার্টগুলোতে কিন্তু আমরা প্রোডাক্ট অ্যাড প্লাস ডায়মন্ড অ্যাড, প্রাইস অ্যাড, ঠিক আছে, এগুলো কিন্তু শিখছি। কিন্তু এই পার্টে আমরা শিখব যে কিভাবে আমরা এরকম স্লাইডার অ্যাড করব, এগুলো কিন্তু আপনাদের শেখাবো সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু আপনারা এরকম স্লাইডার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এগুলো স্লাইডার কিভাবে অ্যাড করবেন সম্পূর্ণ কিন্তু এই পার্টে আপনারা দেখতে পারবেন। তো তার আগে আমি একটা প্রোডাক্ট দেখাই, যে সিলেক্ট অপশনে আমি একটা ক্লিক করলাম। এগুলো না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, তো আমার সামনে এরকম চলে আসলো। চুজ অ্যান্ড অপশনে আমি একটা ক্লিক করে দেবো। 115 ডায়মন্ড সিলেক্ট করলাম, প্রাইস বলতেছে 75 টাকা। ওকে, তো আমি এক্সাম্পল একটা ইউআইডি কোড এখান থেকে দিয়ে দিলাম। এখন অ্যাড টু কার্ডে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এইরকম আসলো। এখন এইখান থেকে হচ্ছে ভিউ কার্ডে একটা ক্লিক করে দেবো। ওকে, ভিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু অন্য একটা অ্যাক্টিভিটি আমাদের সামনে চলে আসবে। তো আমার একটু নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য আর কি আসতে লেট হইতেছে। এই তো আমার কিন্তু এসে গেছে। এখন চাইলে কিন্তু আমি কোয়ান্টিটি অপশনটা কিন্তু বাড়াই দিতে পারবো। এই যে কোয়ান্টিটি প্লাস মাইনাস করতে পারবো। তো আমি প্লাস করলে কিন্তু 4 গুণ পর্যন্ত চলে যাচ্ছে। আমি একটাই রাখবো এবং নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে কিন্তু এখান থেকে এই যে প্রসিড টু চেক আউট পেয়ে যাচ্ছে। এখানে একটা ক্লিক করে যদি দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু লোডিং নিচ্ছে। যাদের নেট ফাস্ট এটা কিন্তু সাথে সাথে আসবে, এরকম লোডিং আসবে না, ঠিক আছে। তো আমি যে জিনিসটা আপনারা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনারা যখন ডায়মন্ডগুলো কিনবেন তখন তো এগুলো ফিল আপ করতে হবে, অ্যাড্রেস মাদ্রেস যা আছে এগুলো তো ফিল আপ করতে হবে। কিন্তু এইখান থেকে মেইন প্রবলেমটা হচ্ছে যে পেমেন্ট মেথড। ওকে, বিকাশ, নগদ, রকেট এগুলো কিন্তু আসেনি, এগুলো কিন্তু আসতে হবে, নয়তো টাকা পাঠাবে কোন জায়গায়, ঠিক আছে। তো পেমেন্ট মেথড দেখাবো এবং স্লাইডার দেখাবো এবং এইখান থেকে কিছু স্টোর নোটিশ দেখাবো, এগুলো অ্যাড করা দেখাবো। ওকে, তো চলুন অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নেই। তো এভরিওয়ান আমি এখান থেকে হচ্ছে অ্যাডমিন প্যানেলটা ওপেন করে দিলাম। অ্যাডমিন প্যানেল ওপেন করে দেওয়ার পর এইখান থেকে আমি লগ ইন চাচ্ছি, আমি লগ ইন করে নিচ্ছি অ্যাডমিন প্যানেলটা। তো লগ ইন করার পর আমাদের সামনে ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেল। তো ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটা প্লাগ ইন ডাউনলোড করবো, এই জন্য 3 ডট লাইনে আসবো। ওকে, 3 ডট লাইনে আসার পর আমরা প্লাগ ইনে আসবো। এই যে আমরা প্লাগ ইনে আসবো। প্লাগ ইনে আসার পর আমরা এইখান থেকে অ্যাড প্লাগ ইনে আসবো। এই যে অ্যাড প্লাগ ইনে আসলে কিন্তু আমরা প্লাগ ইন কিন্তু ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। কোন প্লাগ ইন ডাউনলোড করবো এগুলো আমি নাম বলে দিচ্ছি। তো আমরা সার্চ প্লাগ ইন, এই জায়গায় আমরা সার্চ করে দেবো যে স্লাইডার, SMART স্মার্ট স্লাইডার। ওকে, তো আমরা স্মার্ট স্লাইডার লিখলাম, আমাদের সামনে কিন্তু স্লাইডারটা কিন্তু চলে আসবে। তো অলরেডি আমার কিন্তু স্লাইডারটা ইনস্টল করা আছে, অ্যাক্টিভও করা আছে। তো আপনাদের দেখায় যে কোনটা ডাউনলোড করতে হবে। তো আমার স্ক্রিনে যে প্লাগইনটা কথা বলতেছি, স্মার্ট স্লাইডার 3, এটাই ডাউনলোড করতে হবে, অন্যটা কিন্তু ডাউনলোড করলে কাজ হবে না। ওকে, তো এটা ডাউনলোড করার পর এইখান থেকে অ্যাক্টিভ করলেই হয়ে যাবে। ওকে, তো আমার অ্যাক্টিভ করাই আছে। আমি এখন করব কি, 3 ডট লাইনে ক্লিক করে দেবো একটা, ঠিক আছে। 3 ডট লাইনে ক্লিক করে দেবো, দেওয়ার পর আমরা কিন্তু এইখান থেকে সব শেষে পেয়ে যাবো যে স্মার্ট স্লাইডার। এই যে স্মার্ট স্লাইডার,
তো আমরা স্মার্ট স্লাইডারে আসবো, আসার পর এইখান থেকে হচ্ছে ড্যাশবোর্ড। এই যে আমরা এইখান থেকে ড্যাশবোর্ডে আসবো, আসার পর আমাদের স্লাইডার অ্যাড করার জন্য ইমেজ। ওকে, গ্যালারিতে আমরা কিন্তু আগে থেকেই ইমেজগুলো বানাই রাখবো, ওগুলো কিন্তু ইজিলি অ্যাড করে দেব। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওতে লাইক করে ফেলুন এবং কমেন্ট করুন নেক্সট পার্টের জন্য। ওকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ইনফরমেশন যেগুলো ভিডিও দরকার সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আপনারা কিন্তু শিখতে পারবেন। তো আমার নেট প্রবলেম, একটু লোডিং নেওয়ার পর কিন্তু চলে আসলো। তো এভরিওয়ান, লোডিং হওয়ার পর এরকম কাজটি করব। এখান থেকে পেয়ে যাচ্ছি যে ওয়েলকাম টু স্মার্ট স্লাইডার 3। এখন গো টু ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছি। এই যে এইখান থেকে গো টু ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো আমরা এইখান থেকে ড্যাশবোর্ডে যাওয়ার পর এইরকম পেয়ে যাবো হচ্ছে নিউ প্রজেক্ট। ওকে, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে যে এইরকম প্রথমে এটাই ক্রিয়েট করব যে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটার উপর একটা ক্লিক করে দেব। তো এরকম চলে আসবে। আমরা এইখান থেকে যদি ক্রিয়েটে ক্লিক করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে ক্রিয়েট হওয়ার পর গ্যালারি অপশন চলে আসবে, মানে আমরা ইমেজগুলো যে নেব না সেই ইমেজ অপশন কিন্তু আমাদের চলে আসবে এখান থেকে। যদি অন্য কোনো অ্যাক্টিভিটি নিয়ে যায় আমরা অবশ্যই ব্যাক করব, ব্যাক করে আবার করলে কিন্তু আমাদের চলে আসবে। তো আমি এটা ব্যাক করে দিতেছি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর লোডিং নেওয়ার পর কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে। আমরা কিন্তু এইখান থেকে 3টা স্লাইডার অ্যাড করতে পারবো একসাথে। তো আমরা এইখান থেকে যে কাজটি করব যে অ্যাড স্লাইডে ক্লিক করলে ইমেজ আসবে। ইমেজে যদি ক্লিক করি গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে ইমেজগুলো আপলোড করব। তো আপলোড করার পর এইখান থেকে যে এরকম মানে যেগুলো আসবে যে এরকম ইমেজ কিন্তু আপনাদের 3টা আসবে, 3টাতে সিলেক্ট হবে। হওয়ার পর নিচ থেকে এই যে সিলেক্টে করলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে, মানে ইমেজটা কিন্তু আসবে। তো আমি দেখাই যে কীরকম আসবে। আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে আমি দেখাচ্ছি। আমার যেহেতু আগে থেকে অ্যাড করা রয়েছে এজন্য আমি কিন্তু আর কিন্তু অ্যাড করলাম না। তো আমি ব্যাক করে আবার ঢুকতেছি, সেক্ষেত্রে কিন্তু আমারটা আসবে, ঠিক আছে। তো এই যে আমারটা কিন্তু এসে গেছে এখান থেকে, এই যে মাই প্রজেক্ট। এই যে আমি যদি এখন এটাতে এডিটে একটা ক্লিক করে দিই এডিট অপশনে, সেক্ষেত্রে কিন্তু আমার যে 3টা ইমেজ নিচে অলরেডি এটা কিন্তু চলে আসবে। এই যে দেখাচ্ছে এখন। এই যে এখন যদি আমরা নিচের দিকে আসি এই যে আমাদের কিন্তু এইরকম কিন্তু শো হবে, ঠিক এইরকম শো হবে। যখন ইমেজ আপলোড করার পর এইরকম ইন্টারফেস আসবে, এইরকম আসার পর নিচে সেভ অপশন আসবে, সেভ দিতে হবে অবশ্যই, ঠিক আছে। এই যে নিচ থেকে সেভ দেওয়ার পর এই যে এরকম আমরা নিচে কিছু কোড পাবো। তো আমরা ডান পাশে আসবো, আসার পর এখান থেকে পিএসপি কোড পাবো। আমরা এই কোডটা নেব, এই কোডটা নেওয়ার পর আমাদের একটু আপডেট করতে হবে। ওকে, তো আমরা এটা কপি করলাম। তো অবশ্যই কোডটা আপনারা কপি করবেন, আর এটা না নিলেও হবে। আমি আপনাদেরকে একটা কোড দিয়ে রাখবো, সেই কোডটা আপনারা বসাবেন কোন জায়গায়, ঠিক আছে। এটা হচ্ছে মেইন। তো আমরা 3 ডটে আসবো, আসার পর হচ্ছে অ্যাফারেন্সে আসবো, আসার পর এখান থেকে পেয়ে যাচ্ছি থিমস ফাইল এডিটর। তো অনেকেরই একবারে আসবে না, তো অ্যাফারেন্সে ক্লিক করলে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অন্য যদি কাস্টমাইজ কোনো অপশন আছে ওখান থেকে ব্যাক করে আবার 3 ডট লাইনে ক্লিক করলে আবার যদি আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আসবে, 100% আসবে। ওকে, এই যে থিমস ফাইল এডিটরে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখান থেকে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমরা নিচের দিকে আসবো, আসার পর এরকম ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে খুঁজে নিব header.php। এই যে header.php, এটার উপর ক্লিক করে দেব। header.php ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু পিএসপির ইয়েটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। ওপেন হওয়ার পর আমরা যে এটা আছে না, এই যে এই কোডগুলো আমার একটা কোড বসাতে হবে। যে স্লাইডারের কোডটা নিয়ে চলে আসলাম, এটা কিন্তু আমাদের এইখান থেকে ইনপুট করতে হবে। আমরা নিচে আসবো, আসার পর আমরা আসবো 211 নম্বর সিরিয়ালে। 211, এই যে আমরা কিন্তু 211 নম্বর সিরিয়ালে চলে আসছি। এটা কিন্তু আমাদের ইনপুট করতে হবে। তো আমরা যেটা কপি করে নিয়ে আসছি এটা কিন্তু সেম না, ঠিক আছে। যে আমাদের প্রথম এইটুকু লাগবে। আমি যে কাজটি করতেছি আমি পুরোটা এটা কপি করতেছি, ঠিক আছে। তো যতটুকু আপনাদের জন্য লাগবে আর কি স্লাইডারে আপনারা জাস্ট নিয়ে এসে যে আমি কোন জায়গায় ইউজ করছি এই যে এইভাবে আপনারা
212 নাম্বার যে ঘরটা আছে সেখানে কিন্তু টেলিগ্রাম থেকে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিবেন। তো আমি এটা কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি এটা। তো আমি এটা চেপে ধরে আর কি কপি করে নেব। তো এভরিওয়ান আমি এটা কপি করি। তো এভরিওয়ান অলরেডি কোডটা কিন্তু আমাদের কপি হয়ে গিয়েছে। আমি এটা যে কাজটি করব এটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন টেলিগ্রামে আসবেন, আমাদের টেলিগ্রামে আসবেন, আসার পর এই কোডটা আপনার এখান থেকে কপি করে নেবেন। এই কোডটা আপনারা কপি করে নেবেন আর অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন হবেন। আর এই কোডের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, ওখান থেকে ক্লিক করলে কিন্তু এখান থেকে নিয়ে আসবে। তো আপনারা এটা এখানে আসার পর এইখান থেকে কপি করবেন। এই যে কপি হবে, কপি করার পর আপনার 212 নম্বর যে লাইনটা আছে এখানে আসবেন। এই যে 212 নম্বর লাইনে আসবেন। আপনারা চাইলে স্পেস বাড়াই এরকম করে স্পেস দিলে কিন্তু ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তারপর কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু আর কি বসাবেন, এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে নিচ থেকে আপনারা আপডেট ফাইল পেয়ে যাবেন। আপডেট ফাইল করলেই কিন্তু স্লাইডারটা অ্যাড হবে। ওকে, তো এবার দেখাবো যে বিকাশ নগদ রকেট এটা কিভাবে অ্যাড করবেন। তো এটা অ্যাড করার জন্য আমরা আর কি 3 ডট লাইনে ক্লিক করে দেব। তো এভরিওয়ান 3 ডট লাইনে আসার পর আমরা একটা প্লাগইন ডাউনলোড করব। প্লাগইনটা ডাউনলোড করার জন্য আমরা প্লাগইন সেকশনে আসব। আর এই প্লাগইনটার মাধ্যমে আমরা যে কাজটি করতে পারবো যে বিকাশ নগদ রকেট এগুলো নাম্বার কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো আমরা অ্যাড প্লাগইনে আসলাম। অ্যাড প্লাগইনে আসার পর আমরা প্লাগইনটা এখান থেকে ডাউনলোড করে অ্যাক্টিভ করব। এরপর কিন্তু পেমেন্ট যে ক্যাটাগরিটা আছে এগুলো কিন্তু অ্যাড করে নেব। তো আমরা এইখান থেকে সার্চ প্লাগইনে ক্লিক করে লিখব হচ্ছে SOP সফটেক ইট। তো আমরা এটা লিখে সার্চ করে দেব সফটেক ইট। ওকে, দেখি আমাদের প্লাগইনটা আসে কিনা। তো আসেনি। আমরা ইটটা কেটে দেবো, জাস্ট সফটেক লিখলাম, দেখি এবার আসে কিনা। এই যে এসে গেছে কিন্তু অনলি এই যে এইটুকু লিখলে আসবে, এই যে সফটেক। তো আমরা সফটেক লিখলাম, আমাদের কিন্তু এই প্লাগইনটা এসে গেল। আমরা এইখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা অ্যাক্টিভ করে নেব। এই যে অ্যাক্টিভ করতে হবে, অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ না করলে কিন্তু কাজ হবে না। তো আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিলাম, আমাদের প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে প্লাগইন কিন্তু অ্যাক্টিভ লেখাটা কিন্তু আমরা নিচে দেখতে পারলাম। এই যে প্লাগইনটা অ্যাক্টিভ। তো আমরা এখন যে কাজটি করব আমরা আবারও 3 ডট লাইনে আসব। 3 ডট লাইনে আসার পর আমরা এইখান থেকে আসবো হচ্ছে উকমার্স। ওকে, এই যে উকমার্সে আসবো। এই যে উকমার্সে আসার পর আমরা এইখান থেকে আমরা আসবো হচ্ছে সেটিংসে। ওকে, সেটিংসে একটা ক্লিক করে দিলাম। উকমার্সে আসার পর সেটিংসে আসবো আমরা, ঠিক আছে। সেটিংসে আসার পর আমরা ক্লিক করে দিলাম, আমাদের একটু লোড নিতেছে। তো লোডিং শেষ হলে কিন্তু আমাদের যে বিকাশ নগদ রকেট নাম্বার অ্যাড করব সেই সিস্টেমটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা একটু ওয়েট করে নেব এখান থেকে। এই যে এইরকম আসলাম, আসার পর আমরা এখান থেকে খুঁজে বের করবো হচ্ছে পেমেন্ট। এই যে আমরা পেমেন্ট একটা অপশন পেয়ে গেলাম, পেমেন্ট। আমরা পেমেন্টের উপর ক্লিক করে দেই, দেখি আমাদের কি অপশন নিয়ে আসে। আমাদের প্লাগইনটা যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু অপশনগুলো পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা পেমেন্টের উপর ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নেই। তো এভরিওয়ান আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা ওয়েট করছি। ওয়েট করার পর কিন্তু নিচে আমাদের এইরকম ইন্টারফেস আসলো। এই যে এখান থেকে বিকাশ নগদ রকেট এগুলো কিন্তু আমাদের চলে আসছে। ওকে, চলে আসছে। আমরা যে কাজটি করব আমরা বিকাশ নগদ রকেট নাম্বার এগুলো নাম্বার প্রথম বিকাশ নাম্বার অ্যাড করবো। ওকে, তো আমি ম্যানেজে আসলাম। তো একটা দেখালে নগদ রকেট দুইটা কিন্তু সেম সিস্টেম। তো আমরা ম্যানেজের ওপর একটা ক্লিক করলাম। এরপর বিকাশে যেহেতু আসছি আমাদের এই যে দেখায় বিকাশে যেহেতু আসছি আমরা বিকাশের টাইটেল এরকমই রাখবো। চাইলে কিন্তু আমরা ডিসক্রিপশনটা মন মতো করে চেঞ্জ করতে পারবো, নিজের মতো ডিসক্রিপশন। ওকে, এরপর অর্ডার স্ট্যাটাস, যখন কেউ অর্ডার করবি তখন স্ট্যাটাসটা ওরা দেখবে কীরকম, যে অন হোল্ড নাকি প্রসেসিং। তো অবশ্যই আপনারা কমপ্লিট ক্যান্সেল এগুলো দেবেন না। তো আপনারা যে কাজটি করবেন যখন কেউ পেমেন্ট পাঠাবে মানে ওয়েবসাইটে অর্ডার করবি, ওয়েবসাইটে অর্ডার করলে প্রসেসিং শো হবে অথবা অন হোল্ড, এই দুইটার ভিতর যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে প্রসেসিংটা আমার দেখতে ভালো লাগে, আমি প্রসেসিং দিলাম। এরপর আপনার বিকাশ নাম্বার এজেন্ট নাকি পার্সোনাল, যদি এজেন্ট হয় এজেন্ট, অথবা যদি পার্সোনাল যদি হয় ম্যাক্সিমামই কিন্তু পার্সোনাল, টুকটাক কিন্তু এজেন্ট। ওকে, আমি জানি 90%ই হচ্ছে এজেন্ট, পার্সোনাল।
অ্যারোতে ক্লিক করে আমি এখান থেকে পার্সোনাল দেবো, এজেন্ট হলে এজেন্ট। তো আমি পার্সোনাল দিচ্ছি যেহেতু আমার পার্সোনাল। তো এরপর আপনি কি চান যে আপনার যখন টাকা পাঠাবি তখন যদি 1000 টাকা পাঠায় তখন কি চার্জ নেবেন, এক্সট্রা কোনো চার্জ নেবেন? যদি চার্জ নেন সেখানে এখান থেকে টিক দিবেন। তো আমি চাচ্ছি আমাদের যদি 100 টাকা ডায়মন্ড অর্ডার করে সেক্ষেত্রে তারা বিকাশ থেকে সরাসরি 100 টাকা সেন্ড মানি করবে। তারপর মানে টাকা পাঠাবি কিভাবে? তো প্রথম 247 ডায়াল করবি অথবা বিকাশ অ্যাপসে যাবি, যাওয়ার পর নাম্বার কপি করে নিয়ে যা সেন্ড মানি করবি, পিন কোড দিবি। যদি আপনি চান যে এরকম ইন্টার মানে যাই হোক যদি মানে ধারণা দেন যে কীভাবে কী করবি সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু আপনার দিতে পারেন। তো আমি চাচ্ছি না যেগুলো চেঞ্জিং করব, যেরকম আছে এরকম রাখতেছি। আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন অথবা স্ক্রিন কিউআর কোড যদি থাকে আপলোড কিউআর কোড, যদি বিকাশের কোনো কিউআর কোড থাকে। তো এরপর আমরা যে কাজটি করব, বিকাশ নাম্বারের জায়গায় আমি এইখান থেকে হচ্ছে এক্সাম্পল একটা নাম্বার দিচ্ছি 017। তো আমি এরকম একটা এক্সাম্পল নাম্বার দিলাম। তো আপনাদের নাম্বারটি দিবেন, দেওয়ার পর সবশেষে সেভ চেঞ্জ, আমরা সেভ চেঞ্জ একটা ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি নগদ আর রকেট দেখাইলাম না, ঠিক আছে? যদি এটা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে নগদ রকেট সেম সিস্টেম, ওকে? তো আমরা এখন ভিজিট সাইট করব। আমাদের কিন্তু নেক্সট আরও পার্ট আসবে, সেই পার্টে থাকছে হচ্ছে নেক্সট পার্টগুলো থাকবে লগ ইন, সাইন আপ, তারপরে অর্ডার কনফার্ম করবেন কীভাবে, ক্যান্সেল করবেন কীভাবে, মানে অর্ডারগুলো আসলে আপনারা কীভাবে সাকসেস বা ডায়মন্ড পাঠাবেন এগুলো দেখাবো। আবার এইখানে আপনাদের কিছু কাস্টমাইজ করে দেখাবো, আপনারা চাইলে স্টোর একটা নোটিশ পাঠাতে পারবেন। তো আমরা এখন এখান থেকে ভিডিওটা আর কি লং হয়ে গেল, ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা একটা প্রোডাক্ট অপশনে ক্লিক করলাম, করার পর আমরা কিনে দেখবো যে কাজ হয় কিনা। তো সিলেক্ট অপশনে আসলাম, আসার পর এখান থেকে হচ্ছে ইউআইডি কোডটা আমরা বসাবো। ইউআইডি কোডটা বসানোর পর আমরা অ্যাড টু কার্ডে আসলাম, ঠিক আছে? অ্যাড টু কার্ডে আসার পর আমরা এখান থেকে হচ্ছে ভিউ কার্ডে আসবো। ভিউ কার্ডে আসার পর আমরা এইখান থেকে যেগুলো এতক্ষণ আমরা অর্ডার করার চেষ্টা করছিলাম এগুলো কিন্তু শো হয়েছে। আমরা এগুলো হচ্ছে এখান থেকে কিন্তু রিমুভ করতে পারবেন, ঠিক আছে? যে রিমুভ আইটেম, রিমুভ আইটেমে ক্লিক করলে কিন্তু এগুলো আইটেম রিমুভ হয়ে যাবে। তো আমি এগুলো রিমুভ করে একটা জাস্ট অর্ডার করে দেখি আমাদের কাজ হয় কি না, যে আমরা অ্যাড করলাম এটা আমার শো হয়েছে কি না। তো আমরা এটাই চেক আউট করে দেখি আমাদের কাজ হয় কি না। তো আমরা চেক আউটে করছি আমাদের 75 টাকা। তো এরপর এরকম আসলো, আসার পর আমরা জাস্ট দেখব যে আমাদের বিকাশ নগদ। তো এভরিওয়ান আমাদের কিন্তু আমরা যেগুলো অ্যাড করছি ওগুলো ঠিক আছে, আমাদের জাস্ট এই যে এইখান থেকে শো হয়নি, ঠিক আছে? তো এখানে শো না হওয়ার একটা কারণ আছে, আমি ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে, আমি নেক্সট পার্টে দেখাবো যে এইখান থেকে যেগুলো অ্যাড করলাম এগুলো সব কিছু এখান থেকে শো হবে, ওকে? শো হবে। আর তারপর দেখাবো যে এগুলোর কাজ লগ ইন সাইন আপের কাজ। তো নেক্সট পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যদি না আসে কিন্তু নেক্সট পার্ট কিন্তু লেট হবে অনেক। তো ধন্যবাদ সবাইকে। পার্ট যদি তাড়াতাড়ি লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভরপুর করে দেন, তো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নেক্সট পার্ট।